وأرشدنا إلى طريق المستقيم ورضي لنا الإسلام دينا إلى يوم القيامة وجعلنا من أمة محمد صلى الله عليه وسلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على محجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك ثم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تبارك وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الآية وقال النبي الأمين صلى الله تعالى عليه الصلاة والسلام في الأحاديث الصحيحة وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري আলহামদুলিল্লাহ প্রশংসা একমাত্র এ বিশ্বের একাচ্ছত্র অধিপতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারেই নিবেদিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সপ্তাহের ন্যায় তার ইবাদত গৃহে ইবাদত করার উদ্দেশ্যেই আমাদেরকে একত্রিত হওয়ার মতো যোগ্যতা তৌফিক এবং সুযোগ দিয়েছেন সে মহান প্রভুর শাহী দরবারে জানাই অগণিত কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য অগণিত দুরূদ ও তাসলিম বর্ষিত হোক এ পৃথিবীর মাঝে প্রেরিত দিশাহারা পথহারা ভ্রান্ত পথের পথিক মানবগুলিকে সঠিক পথের দিশা প্রদান করতে যে মহামানবতার মুক্তির দূতের আগমন সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও তাসলিম যার ইক্তেদা অনুসরণ অনুকরণে রয়েছে মুসলিম জাতির নিষ্কৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি ও রহমত তার উপরে অবতীর্ণ হতে থাকুক আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ আজকের জুমার খুতবার বিষয়বস্তু লিমাযা নাত্তাবিউন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করব এই প্রশ্নটার উত্তর আজকের এই জুমায় আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব পৃথিবীতে মানুষ মাত্রই অনুকরণ প্রিয় কোনো মানুষই অনুকরণের বাহিরে নয় আমরা সবাই কেউ না কেউ কোনো না কোনো ব্যক্তি বা বস্তুর
অনুসরণ করতেই ভালোবাসি, কিন্তু পৃথিবীতে একমাত্র অনুকরণের মডেল, একমাত্র অনুকরণের আদর্শের প্রতীক, থিওরি, ভিত্তি কে, সেই প্রশ্নটাই আমরা জানার চেষ্টা করব এবং খুঁজব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী দিয়ে শুরু করতে চাই। কেন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করব, এই প্রশ্নের উত্তর। এক নাম্বার, আমরা ভূমিকাতে সময় নেব না, যেহেতু সময় অনেক কম, এজন্য আমরা খুব স্বল্প সময়ে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এক নাম্বার, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করব মহান আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐশিক গ্রন্থ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ, আল্লাহর বিধানে তিনি উল্লেখ করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সূরাতুন নিসা 59 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ইত্তেবা করো এবং রাসূলের অনুকরণ করো, এবং তোমাদের মাঝে যিনি প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয় তাকেও তোমরা অনুসরণ করো। কিন্তু দুই স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতিউ আমরের সিগা শব্দটি নিয়ে এসেছেন, কিন্তু উলুল আমরের শুরুতে আর এই শব্দটি আনেননি। এর কারণ হলো যে উলুল আমর, যিনি আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হবেন, তিনি আল্লাহ এবং তার রাসূলের ভিত্তিতেই হবেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের আদর্শেই গঠিত হবেন, এমন নেতার আনুগত্য করতে বলা হয়েছে। এরপরেও অনুসরণ করতে গিয়ে বলছে, ফাইন তানাযাতুম ফি শাইইন, কোন বিষয়ে যদি তোমাদের বাকবিতনটা, ঝগড়া ফাসাদ, বিবাদ সৃষ্টি হয়ে যায়, তাহলে ফিরে যাও। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যেতে বলা হয়েছে। আল্লাহর দিকে ফিরবেন কিভাবে? মানে আল্লাহর দেওয়া বিধান, ওই পবিত্র কোরআনুল কারীম, তার আদেশ এবং নিষেধগুলোর দিকে ফিরে যেতে বলা হয়েছে। অনুরূপভাবে ফারুদ্দুহু ইলাল্লাহি আর রাসূল, আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে আমাদের প্রত্যাবর্তন করতে বলা হয়েছে, যদি নাকি পরকালে বিশ্বাসী হয়ে থাকে। তাহলে এক নাম্বার, কেন ইত্তেবা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ বাস্তবায়নের জন্য। সূরা হাশর 7 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা দেন তাই তোমরা গ্রহণ করো, আঁকড়ে ধরো, আর যেটা নিষেধ করেন সেটাকে বর্জন করো। আমরা একটু ব্যাখ্যায় যাই। সূরাতুল হুজুরাত 21 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে তোমাদের জন্য তোমাদের রাসূলের মাঝেই রয়েছে সর্বোত্তম আদর্শ। এই আদর্শটা আমি কোথায় খুঁজব? আমার ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ আমাকে নিতে হবে, আমার পারিবারিক জীবনে, আমার সমাজ জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে। আমি ব্যক্তিগতভাবে শরীয়তের ক্ষেত্রে চলার স্বাধীনতা আপনার আমার নেই, মন মতো চলার সুযোগ নেই। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ খুঁজতে হবে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, এমনকি টয়লেটে যাতায়াত করতেও নবীর আদর্শ অবলম্বনেই আপনাকে যেতে হবে। এজন্য ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বন্ধু মহলের জীবনে, স্বামী স্ত্রীর আচার ব্যবহারের জীবনে, সার্বিক জীবনে আদর্শ নিতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শের বহির্ভূত কোনো আমল করার সুযোগ বিশ্বের কোনো মুসলিমের এই কর্তৃত্ব বা অধিকার নেই। সুতরাং এটা গেল একটা সাইড। দ্বিতীয় সাইড, সালাত বা ইবাদত। ইবাদতে আদর্শ নিব কার? মানব রচিত আদর্শ, মানুষের তৈরি করা আদর্শ, নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ ইবাদতেও নিতে হবে? এজন্য মুহাদ্দিসগণ, সালাফগণ
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুকরণে, তার ধর্মের অনুগামী হয়ে, তার আদর্শের অনুকূলে ইবাদত হওয়ার জন্য 6টা পয়েন্ট, 6টা বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন। 1 নাম্বার, আল ইবাদাতু আন তাকুন, বলা হয়েছে আন তাকুন আল ইবাদা, ইবাদতটা হবে মুওয়াফাকাতান লি শরিয়াতি নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবাবিহা। আপনি বা আমি যে ইবাদতটা করব তার সাবাব, তার প্রেক্ষাপট, তার ঘটনা, অথবা কোন কোন মুহাদ্দিস বলেছেন ইসমুল ইবাদা, আপনি যে ইবাদত করবেন সেই ইবাদতের নামটা দিলেন কে? ওই ইবাদতের নাম আসতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে। মাসালান, উদাহরণস্বরূপ, আল ইহতিফালু লিনবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মিলাদ মাহফিল করা, এই যে মিলাদ, এই নামে কোনো ইবাদত আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রমাণ আছে কি? অথবা আপনার এই ধরনের যত নতুন আবিষ্কার আছে ইবাদতের নামে, আপনি যে নামে ইবাদত করবেন ওই নামের ইবাদত আখিরি জামানার সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রেজিস্টার কৃত কিনা। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওটার কোনো ডকুমেন্ট পাওয়া না যায়, তাহলে ওই নামের ইবাদতকে তালাক দিন, ওই নামের ইবাদতে আপনি মশগুল থাকতে পারবেন না। এজন্য মুহাদ্দিসগণ অনেক গবেষণার ফসল এটা, মুহাদ্দিসদের গবেষণার ফসল এটা, ইসমুল ইবাদা। আপনি যে ইবাদত করবেন সেই ইবাদতের নামটা দিলেন কে? এটা প্রথমত 1 নাম্বার পয়েন্টে দেখতে হবে। নাম্বার 2, জিনসুল ইবাদা, কেউ কেউ বলেছেন নাউউল ইবাদা, ইবাদতের প্রকার। আপনি যে প্রকারের ইবাদত করছেন, যেমন একটা উদাহরণ দেই, মানে বিস্তারিত বলার সুযোগ কম, শুধু ইঙ্গিত দিয়ে যাব মাত্র। নাউউল ইবাদা আও জিনসুল ইবাদা, জাতিগত ইবাদত বা প্রকারগত ইবাদত, এটাও হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রেজিস্টার কৃত। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা রেজিস্টার কৃত না হয়, ওই প্রকারের ইবাদতে আপনি মশগুল থাকতে পাবেন না। তো নাউউল ইবাদা বা জিনসুল ইবাদার একটা প্রকার হলো, কোনো ব্যক্তি কোরবানির সময় ঘোড়া কোরবানি করছে, লা ইয়াজুজ, আপনার ঘোড়ার গোশত খাওয়া হালাল, সেটা একটা বিধান। কোরবানি করতে হবে 8 প্রকার জন্তু থেকে, আপনারা জানেন, ছাগল, ভেড়া, গরু এবং উট, প্রত্যেকটা নর এবং নারী মিলে 8টা হয়। এই 8 শ্রেণীর প্রাণী থেকে বলা হয়েছে মিন বাহিমাতিল আনআম ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেকটা জাতির জন্য এক একটা কি নির্ধারিত শেয়ার, একটা নিদর্শন, ইবাদতের একটা মানহাজ তৈরি করে দেওয়া হয়েছে। কেন? যে আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন চতুষ্পদ জন্তু থেকে, গৃহপালিত পশু থেকে, সেখান থেকে আল্লাহর নামে তারা কি করবে? কোরবানি করবে, যাবেও করবে। এর জন্য সূরা হাজ 34 নং আয়াত আপনারা খুলে দেখবেন। তো এই নাউউল ইবাদা, আরো বলি, আপনি ইবাদতের মধ্যে বিভিন্ন প্রকার নিয়ে আসছেন, যেমন কি 1 রাকাতে 100 বার, 1000 বার, 1,00,000 বার সূরা ইখলাস শেষ করতে হবে। এই প্রকারের ইবাদত দিলেন কে? ওযুর শুরুতে নিয়ত, গোসলের শুরুতে নিয়ত, সালাতের শুরুতে তালাফফুজ করে নিয়ত, এই প্রকারের ইবাদতটা দিলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এর কোনো ডকুমেন্ট আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তী প্রজন্ম সাহাবায়ে কেরাম, তারা কি এই নামে কোনো ইবাদত, এই প্রকারের ইবাদত জানতেন? তার পরবর্তী প্রজন্ম তাবেঈন ইগম, তারা কি এই প্রকারের ইবাদত করতেন বা জানতেন? তাবেউত তাবেঈন, তারা কি এই প্রকারের কোনো ইবাদত করেছেন? যদি নাকি এর কোনো ডকুমেন্ট, এর কোনো দলিল, এর কোনো ভিত্তি, এর কোনো ফাউন্ডেশন, এর কোনো পর্চা না থাকে, তবে আপনাকে আমাকে ওই ইবাদত তালাক দিতে হবে। এটা হলো দ্বিতীয় কোয়ালিটি, নবীর কোয়ালিটিতে ইবাদত হওয়ার জন্য। নাম্বার 3, কদরুল ইবাদা, ইবাদতের পরিমাণ। আপনি যে ইবাদত করবেন নিজের মন মতো বাড়াতে পারবেন না, ইচ্ছা করলেই বেশি করতে পারবেন না। আপনি হয়তো বলবেন একটু বেশি করলে সমস্যাটা কি? কাজটা তো ভালো, কাজটা তো ইসলামেরই কাজ, দ্বীনের কাজ, ইবাদত করব, সমস্যা কোথায়?
কিন্তু সমস্যা আছে, পরিমাণটা কার হতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হতে হবে, তার থেকে রেজিস্টারকৃত হতে হবে। এজন্য ইবনু সিরিন সহিহ মুসলিমের মুকদ্দমাতে আপনারা পাবেন, তিনি বলেছেন ফালাউলাল ইসনাদু লাহাদামাদ্দিন, যদি নাকি শরীয়তের ফাউন্ডেশন, চেন, সিলসিলাতুর রিজাল, রাবিদের পূর্বাপর সম্পর্ক না থাকতো, তাহলে মানুষ তার মন মতো করে ইসলামকে তৈরি করত আর ইসলামের ফাউন্ডেশন ধ্বংস হয়ে যেত। এজন্য কদরুল ইবাদা, একটু উদাহরণ দেই। মক্কাতুল মুকাররমায় আমরা সকলেই কম বেশি ওখানে ছিলাম, কিছু মানুষ, আর অনেকেই ওখানে হজব্রত পালন করতে যেয়ে থাকি। তো মক্কাতুল মুকাররমায় যাওয়ার পর কাবা গৃহে প্রদক্ষিণ করতে হয় 7 বার। এখন আমাদের বাঙালি মানুষ বুদ্ধি বেশি, ইবাদতের ফাউন্ডেশন একটু চালাকি করে বলছে এত টাকা খরচ করে আসলাম মাত্র 7টা বার চক্কর দেওয়ার জন্য, এটা কি হয়? বিশেষ করে যদি যুবক শ্রেণীর মানুষ হয়, আমার তো শক্তি আছে, আমার তো পাওয়ার আছে, তাহলে আমি 7 বার দিব কেন? আমি 14 বার করবো, সমস্যা আছে? 100% সমস্যা। আবার মুরব্বীরা বলছেন আমি 7 বারও দিতে পারবো না। আমি মুরব্বী মানুষ, কষ্ট করে এত 7 বার করার দরকার আছে নাকি? 3 বার করলে সমস্যা কোথায়? কম করারও সুযোগ নেই, বেশি করারও কোনো সুযোগ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণে আপনাকে ইবাদতটার ফাউন্ডেশন দিয়েছেন, ভিত্তি দিয়েছেন, ওই পরিমাণেই আপনাকে করতে হবে। আপনার বিবেক, আপনার মগজ, আপনার মন, আপনার সমাজ, আপনার পরিবার, আপনার মন মানসিকতা যদি ওর পক্ষে হয় তাতেও কোনো যায় আসে না, বিপক্ষে হলেও কোনো যায় আসে না, মানতে হবে আপনাকে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। জোহরের সালাত 4 রাকাত, এখন বলছে যে আমার জোহরের সালাত 4 রাকাত পড়বো কেন? 2 রাকাত পড়ি, কিন্তু এখানে কম বেশি করার কোনো সুযোগ আছে কি? নাই। অতএব পরিমাণ হতে হবে কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া হতে হবে। এটা গেল 3 নাম্বার। 4 শর্টে বলি, সময় খুবই কম। 4 নাম্বার হলো আপনার কাইফিয়াতুল ইবাদা, ইবাদতের কোয়ালিটি, ইবাদতের পদ্ধতি। আপনি যে ইবাদত করবেন কার পদ্ধতিতে করবেন, কার শেখানো পদ্ধতিতে আপনি ইবাদত করবেন, এই পদ্ধতি হতে হবে কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একটা উদাহরণ, ওযু করতে হয়, প্রথমত আমরা কি 2 হাত কবজি পর্যন্ত ধৌত করি, এরপরে গালে নাকে পানি দেই, মুখমণ্ডল ধৌত করি, এরপরে দেখা গেছে আমরা হাতের কনি পর্যন্ত 3 বার করে ধৌত করার পর মাথা মাসে করে শেষে যেয়ে পা ধৌত করি। এখন বিবেক, যুক্তি, বাহ্যিকতা, সমাজের প্রেক্ষাপট বলছে না এটা চলবে না। কেন? আমি তো চলাচল করি পা দিয়ে, ময়লা আবর্জনা নাপাকি লাগলে পায়ে লাগে, অতএব আমি পা থেকে শুরু করব। প্রথমে পা ধৌত করব, এরপরে মাথা মাসে করব, মানে সম্পূর্ণ উল্টা করব। ইবাদতটা কি হবে? কখনোই নয়। কারণ কি? পদ্ধতির কি উল্টা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে ইবাদতটা করেননি। সুতরাং এই পদ্ধতিতে যদি কেউ উল্টা নিয়মে করে, সেটা ওযুর ক্ষেত্রে হোক, সালাতের ক্ষেত্রে হোক, যে কোনো প্রকারের ইবাদত হোক না কেন, নবীর কোয়ালিটি বাদ দিয়ে অন্য কোয়ালিটি, অন্য মডেল, অন্য আদর্শ, অন্য থিওরি কেউ অবলম্বন করে ইবাদত করলে ইবাদতটা আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট যোগ্য নয়। এটা হলো 4 নাম্বার। 5 জামানুল ইবাদা, ইবাদতের সময়। কিছু ইবাদত আছে শরীয়তের যে আন তাকুনাল ইবাদাতু মুওয়াফাকাতান বিজামানিহা, যে ইবাদতের কিছু নির্ধারিত সময় আছে। জোহরের সালাত সূর্য ঢলে গেলেই পড়তে হবে। এখন আপনি যদি বলেন এই টাইমে ব্যবসা বাণিজ্য ভালো চলে, সারাদিন রোদ্রে কাজ কাম করে শরীরের একটা গ্লানি আছে, কষ্ট আছে, এই সময় করা যাবে না। আপনি বলছেন যে আসরের সময় গিয়ে করবো, হবে কি? এটা আপনার বাবার পৈতৃক সম্পত্তি, এটাকে আপনি আমার বাবার ঘর থেকে নিয়ে আসছেন যে আপনি মন মতো শরীয়ত মানবেন? সুযোগ নাই। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্য ঢলে গেল, জোহরের সালাত শুরু। সালাত কি আমার আপনার ব্যক্তিগত কোনো পৈতৃক সম্পত্তি না, কারণ সালাতের ট্রেনিং দাতাকে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জিবরিলকে পাঠিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ট্রেনিং দেওয়া হয়েছে। আপনারা সুনানে আবি দাউদ খুলুন, 393 নং হাদিস, আমি বিস্তারিত বলবো না। জামানুল ইবাদা, হজ করতে হয় জিলহজ মাসে। কেউ যদি বলেন যে জিলহজ মাসে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কার্যকলাপ এগুলো ভালো চলে, অতএব জিলহজ মাসে করা যাবে না, চলবে কি? চলবে না। ওই সময়ের সাথে ওটা কি
সংশ্লিষ্ট রমাদান মাসেই আপনাকে সিয়াম পালন করতে হবে, সেটা চৈত্র মাসে হলেও। এখন আপনি যদি মনে করেন যে বাঙালি মানুষের ভাগ্যে চৈত্র মাসে পড়ে গেছে, সুবহানাল্লাহ, এত কষ্ট করে রোজা রাখা আমার পক্ষে সম্ভব না, মুরব্বী মানুষ এমনিই না খেয়ে থাকতে পারি না, তারপর বলছে চৈত্র মাসের দিন বড় রাত ছোট, হচ্ছে আমি পৌষ মাসে দিয়ে রাখবো, চলবে ইবাদত? চলবে না। কারণ নবীর জামানার উল্টো, নবী এই জামানায় এই সময়ে করেন ইবাদতটা। এটা হলো 5 নাম্বার। 6, মাকানুল ইবাদা, স্থানের সাথে কিছু ইবাদত আছে সংশ্লিষ্ট, ওই স্থানে গিয়ে আপনাকে ওই ইবাদত করতে হবে। জুমার সালাত জুমার মসজিদেই পড়তে হবে, অক্তীয় মসজিদ আদায় করলে জুমার সালাত হবে না। অনুরূপভাবে জিলহজ মাসে আপনি হজ করতে গেছেন, ঠিক, আরাফার ময়দানে অবস্থান হজের অন্যতম একটা রুকুন, কাবা ঘর প্রদক্ষিণ করা আর একটা রুকুন। এখন আপনি বলছেন এত কষ্ট করে বাঙালি মানুষ বা সারা বিশ্বের মানুষ কষ্ট করে সহ্য করে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর যাওয়ার দরকারটা কি? বাঙালি মানুষের কি টাকার অভাব? সবাই মিলে একটা কাবা বানাবো, এক জায়গায় আরাফার ময়দান তৈরি করব, আর ছাপা মারোয়া বানিয়ে নিব, আমরা এখানেই হজ করব, চলবে? চলবে না। কারণ কি? ওই ইবাদতটা মক্কাতুল মুকাররমা সৌদি আরবের সাথেই কি সংশ্লিষ্ট, সম্পৃক্ত, ওখানে গিয়েই আপনাকে ইবাদতটা করতে হবে। এই 6টা কোয়ালিটির আঙ্গিকে ইবাদত হতে হয়, তা না হলে আপনার মন মতো ইবাদত করলে ইবাদত গ্রহণযোগ্য নয়। তো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব 1 নম্বরে আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য। সূরা মুহাম্মদ 33 নং আয়াত খুলুন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, খবরদার খবরদার, হুঁশিয়ারি সংকেত, মানে ভয়ঙ্কর সংকেত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ এবং তাদিও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান উপেক্ষা করে অন্য পথ পন্থা মতাদর্শ মতাবলম্বী অবলম্বন করে তুমি তোমার আমলগুলোকে নষ্ট করে দিও। খুলুন সূরা মুহাম্মদ 33 নং আয়াত। এটা হলো 1 নাম্বার। 2, কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব? আপনারা জানেন, যখনই আপনার আমার হৃদয় থেকে আমাদের প্রাণটা বের হয়ে যাবে, সকল আত্মীয় স্বজন আপনাকে আমাকে কবরস্থ করতে ছুটে আসবে, ফ্রিজে ভরে রাখার জন্য নয়, সবাই নিয়ে যাবে কোথায়? মাটির নিচে ভরে দেওয়ার জন্য। তো মাটির নিচে রেখে আসার পরপরই আপনারা সহিহ মুসলিম খুলুন, একটা চমৎকার হাদিস আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আমাদের জন্য রেখে গিয়েছেন, ছেড়ে দিয়েছেন, যে ভাবো, ভাবুকের ন্যায় চিন্তা করো। আল্লাহ নবীর এই হাদিস বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, কোট করে তিনি মুসলিমে এটা নিয়ে এসেছেন, হাদিস নাম্বার 2870, 2870 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, ইয়াতিহি মালাকান, যখনই মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় 2 জন ফেরেশতা সেখানে চলে আসে, উপস্থিত হন। ফায়াজলিসানিহি, উঠিয়ে বসান। ফায়াসআলানিহি, এরপরে তাকে প্রশ্ন করতে শুরু করেন। আপনারা জানেন কবরের 3টা প্রশ্ন, অনেক মুরব্বিয়ানি কেরাম আছি, অনেক যুবক সম্প্রদায় আছে, স্মৃতিশক্তি প্রখর, এখনো বৃদ্ধ হয়ে গেছে তো কি হয়েছে, প্রবীণ কালে যুবক কালে কি করেছে তার পাই টু পাই মনে আছে, বলছে আমি এটা মুখস্থ করে নিয়ে চলে যাব। ওখানে মুখস্থ বিদ্যায় কাজ হবে? হবে না। ওখানে কাজ হবে ইমানের পাওয়ারে, ওখানে কাজ হবে আপনার আমলের পাওয়ারে। যদি আপনি ওখানে এই মুখস্থ বিদ্যা নিয়ে যান, বিন্দু মাত্র কোনো কাজে আসবে না। ওখানে 3টা প্রশ্ন করা হবে, আপনারা জানেন। মান রব্বুক, বলো তোমার প্রতিপালক কি, বিস্তারিত সুযোগ নাই। ওমা দীনুক, তোমার ধর্ম কি। সর্বশেষ 3য় প্রশ্ন, 4র্থ প্রশ্ন আরেকটা আছে অপশন হিসেবে। তো 3য় প্রশ্ন করা হবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ফি রিওয়ায়াতিন উখরা ইকালু লাহু মুহাম্মাদুন, যে তোমাদের কাছে যে ব্যক্তিকে প্রেরণ করা হয়েছিল, যাকে সমাজের মানুষ মুহাম্মদ বলে ডাকতো, বলো ওই লোকটাকে। নবীর আদর্শের অনুকরণ করব এজন্যই যে কিয়ামতের ময়দানে কবরের জিন্দেগিতে প্রথম ধাপ, আখিরাতের যে প্রথম সিঁড়ি, প্রথম প্লার, প্রথম স্টেশন, সেখানে নবী সম্পর্কিত প্রশ্নের যথাযথ উত্তর প্রদানে নবীর ইত্তেবা করব, নবীর আদর্শের অনুকরণ করব। এটা হলো আমাদের 2য় পয়েন্ট, কেন নবীর আদর্শ অনুকরণ করব। নাম্বার 3, শর্টে বলে যাচ্ছি। 3 হলো কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব। কিয়ামতের ময়দানে আপনারা জানেন, কিয়ামতের ময়দানে স্বয়ং নবীর সুপারিশে ধন্য হওয়ার জন্য নবীর আদর্শের অনুকরণ করব।
নবীর আদর্শ প্রতিটি স্তরে ফলো করব, অনুকরণ করব, কমও করব না, বেশিও করব না। আমার বিবেক সেটা সমর্থন করুক আর না করুক, পরিবারের সদস্যবৃন্দ আমাকে অ্যাকসেপ্ট করুক আর না করুক, নিজ স্ত্রী আমাকে মেনে নিক আর না নিক, আমার সমাজবাসী আমাকে উপেক্ষা করুক আর না করুক, প্রতিটা ক্ষেত্রেই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শেরই অনুকরণ করব, এতে যদি আমার জীবনও চলে যায়। এজন্য তৃতীয় পর্যায়ে কেন অনুসরণ করব? কিয়ামতের ময়দানে শাফাআত পাওয়ার জন্য। আপনারা জানেন উলুল আজম নবী আছেন 5 জন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এই উম্মত কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতিতে, কিয়ামতের দিন আমরা নাজাহাল হয়ে যাব, পেরেশানি হয়ে যাব, হয়রানের গ্লানি আমাদেরকে পেয়ে বসবে। তখন আমরা ছোটাছুটি করে প্রথমে চলে যাব আদমের কাছে, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইব্রাহিম, সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের একটা লোকেশন বলে দিবেন, যাও আখিরি জামানার দয়াল নবী, মহাব্বতের নবী, ভালোবাসার নবী, যিনি এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে নিজের জীবনকে করে চিন্তা করবেন না, নিজের পরিবারকে খুঁজবেন না, নিজের সন্তান সন্ততিকে খুঁজবেন না, তিনি সাজদায় লুটিয়ে পড়বেন। বলছে কাআতু সাজিদান, আমি সাজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা উঠাও। আল্লাহর নবী বলছেন আমি মাথা তুলব না। 3 বার বলার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই বলা হবে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠাও, ওয়াসআল তুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে, ওয়াসফা তুশফা, হে নবী আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। নবী মাথা উঠাবেন। এই সুপারিশ পাওয়ার জন্যই আমরা নবীর আদর্শের অনুকরণ করব। হাদিসটি পাবেন সহিহুল বুখারীর, যেটা বিশ্বের প্রত্যেকটা মুহাদ্দিস, মত বলেন, পদ বলেন, মাযহাব বলেন, সকল স্তরের উলামায়ে কেরাম একাত্মতা ঘোষণা করেছে, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাহতাস সামাই ওয়া ফাওকাল আরদি আস-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দেওয়া কিতাব কোরআনুল কারীম, এর পরবর্তীতে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহুল বুখারী। সেই সহিহুল বুখারীর হাদিস নাম্বার 4712, শাফাআত সংক্রান্ত হাদিস। তো আমরা আনুগত্য করব নবীর সুপারিশ পাওয়ার জন্য। যেখানে এখানে একটা অতীব জরুরি কথা, যেটা আপনাদের জ্ঞাতার্থে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, যেখানে নবীগণ যাদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে, যাদের আগের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, সেই নবীগণ কিয়ামতের ময়দানে বলবেন আমার দ্বারা হবে না, আমি জানি না আজকের দিনে মহান আল্লাহ আমার সাথে কিরূপ আচরণ করবেন, অতএব আমার দ্বারা কাজ করা সম্ভবপর নয়। তিনি বলবেন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। সুতরাং নবীগণ যেখানে অপারগ, সেখানে আপনার পীর, আপনার মুর্শিদ আপনার জন্য কি করতে পারে? কিছুই করতে পারে। কবরে যখন আপনাকে রাখা হবে, আপনার পীর আপনার কবরে গিয়ে জবাবদিহিতার উত্তরগুলো দিবেন? অথবা আপনার পীর মারা গিয়েছেন, আপনি কি কবরে গিয়ে পীরের জবাবদিহিতার উত্তরগুলো দিয়ে আসবেন? নাকি এখান থেকে টেলিফোন করে বলে দিবেন যে পীর বাবাজি আপনার এই উত্তরগুলো বলা দরকার ছিল, আপনি ভুল করলেন কেন? জানা মানুষ ভুল করেন কেন? সুতরাং নবীর আদর্শের অনুসরণ করব তার সুপারিশ পাওয়ার জন্য। সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোন উম্মত কেউ কথা বলবে না, সবাই নীরব ভূমিকা পালন করবে, সবাই নিজের নিজের নফসকে নিয়ে টেনশনে থাকবে, চিন্তাগ্রস্ত থাকবে। আপনারা জানেন পৃথিবীতে যদি দয়াল বলে কেউ থাকে, মানে মহানুভবতার পরিচয় যদি কেউ দিয়ে থাকেন, তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে দয়া আর কারো নেই পৃথিবীতে। এজন্য বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে হয়। আপনারা জানেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা সহিহুল বুখারীর হাদিস নাম্বার 6632, আব্দুল্লাহ বিন হিশাম তিনি বলছেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, ওয়া হুয়া আখিদুন বিয়াদি ওমর ইবনুল খাত্তাব। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাবের হাত ধরেছিলেন। হাত যখন ধরে আছেন, বন্ধুর মতো আচরণ, সুযোগ পেয়ে
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে নবী, আপনি হলেন আমার কাছে আমার জানটা ছাড়া পৃথিবীর সকল কিছুর তুলনায় প্রিয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, না 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 না, তুমি মুমিন হতে পারো নাই হে ওমর, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। ও ওমর, তোমার জানের তুলনায় আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় ভাজন না হব ততক্ষণ তুমি মুমিন নও। কাকে বলছেন কথাটা জানেন? এমন একজন ব্যক্তিকে যিনি ইসলামের খেলাফতের দায়িত্ব পেয়েছেন, এমন একজন ব্যক্তিকে বলছেন যিনি যার কথার অনুকূলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একাধিক স্থানে আয়াত নাজিল করেছেন। মদের ব্যাপারে, পর্দার ব্যাপারে, মুনাফিকের জানাজা না পড়ার ব্যাপারে, এরপরে জিহাদের ময়দানে বন্দীদেরকে মুক্তিপণ না দেওয়ার ব্যাপারে, এছাড়াও আরো অনেকগুলো ক্ষেত্র রয়েছে যার শানে আল্লাহ স্বয়ং রাজি ও খুশি ছিলেন। সেই ব্যক্তিকে আল্লাহ নবী বলছেন, ওমর তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার প্রাণের থেকে বেশি আমি নবী প্রিয় না হবে। কাকে বলছে জানেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাখালতুল জান্নাতা, একদা আমি জান্নাতে প্রবেশ করলাম, ফারাআইতু ফিহা কাসরান আও দারান মিন যাহাবিন, সেখানে প্রবেশ করেই স্বর্ণের তৈরি একটা প্রাসাদ, একটা ঘর আমি দেখতে পেলাম। তখন আমি জিজ্ঞেস করলাম, কুলতু লিমান হাদাল কাসর, এই দুর্গটি, এই প্রাসাদটা, এই ঘরটা কার? সাহাব ফেরেশতারা আমাকে জানালো, এটা আলী ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাবের। ফাআরাদতু আন আদখুলা, আল্লাহ নবী বলছেন আমার ইচ্ছা হলো, মনের প্রবল আগ্রহ হলো যে আমি ঘরটায় প্রবেশ করি, কিন্তু ফাযাকারতু গায়রাতাক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, ওমর তোমার যে একটা আত্মমর্যাদা আছে এটা আমার স্মরণ এসে গেল, তখন আমি আর প্রবেশ করি নাই। ফাবাকা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আওয়া আলাইকা ইগার, আপনার উপরেও কি মনে করেন আমি আত্মমর্যাদাশীল? এটাকে আপনি মনে করেন? সহিহুল বুখারী 6092, সুনানুত তিরমিজি 3689 নম্বর হাদিস, সেখানে একটু বিস্তারিত ব্যাখ্যা এসেছে। বলা হচ্ছে যে এটা আরবের একজন যুবকের জন্য। আল্লাহ নবী বলছেন, আমি তো আরবী এবং আমি যুবক এবং আমি কুরাইশ গোত্রেরই। শেষে গিয়ে বলা হলো এটা ওমরের জন্য। তাহলে এমন ব্যক্তিকে বলছে যার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আছে, সেই ব্যক্তিকে বলছেন। কাকে বলছে দেখেন, সুনানুত তিরমিজি খুলুন, 3686 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন যে লাউ কানা বাদি নবিয়্যুন, আমার পরবর্তীতে যদি কোনো নবী আসতো, লাকানা ওমর ইবনুল খাত্তাব, তাহলে সেটা ওমর ইবনুল খাত্তাবই হতো। এবং মুসনাদে আহমদে হাদিসটা এসেছে 17405। এবার আসুন, এমন ব্যক্তিকে বলছে যাকে দেখে ইবলিস পর্যন্ত ভয় করতো ওই রাস্তায় চলাচল করতে। সহিহুল বুখারী 3294 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2396, 2397 নং হাদিস। আল্লাহ নবী বলছেন যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গায়িকা, তারা গান বাজনা করছিল আর নাচানাচি করছিল এবং আওয়াজকে উঁচু করছিল। এমন অবস্থায় অনুমতি চাইলেন ওমর ইবনুল খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনেই তারা সব ঢোল তবলা নিজেদের পাছার নিচে দিয়ে বা নিতম্বের কাছে দিয়ে বসে পড়ল। তারপর ওমর ইবনুল খাত্তাব প্রবেশ করার পর বলছে, নারীদেরকে ধমক দিয়ে বলছেন, এই মহিলারা তোমরা আমাকে ভয় করো, অথচ তোমাদের পাশে এমন একজন নেতা উপস্থিত, তাকে ভয় করো। তখন আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলছেন, ইয়া ওমর শোনো, মা লাকিয়াকা শাইতানু কাত্তু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। হে ওমর, এই নারীরা তো পড়ে মরুক, এরা তো সাধারণত একদম দুর্বল চিত্তের মানুষ। স্বয়ং ইবলিস সে ভয় পায় তোমার সাথে সাক্ষাৎ করতে ওই রাস্তায়, যে রাস্তায় তুমি চলাচল করো, সে ওই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে চলাচল করে। তো এমন একজন ব্যক্তিকে আল্লাহর নবী বলছেন, ওমর তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার জানের থেকে বেশি আমি প্রিয় না হব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা কুল্লি শাইইন হাত্তা আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া আওলাদিনা ওয়া বানাতিনা আল গারজ লিকুল্লি শাই। কেন এই লোকটাকে এত বেশি ভালোবাসবো? ভালোবাসার একমাত্র কারণ, কিয়ামতের ময়দানে কেউ আমাদেরকে খুঁজবে না। খুঁজবেন কে?
দয়াল নবী, এজন্য তাকে বেশি ভালোবাসতে হবে, নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারীর 15 নম্বর হাদিসে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার পিতামাতা, সন্তান, সন্ততি সহ তার জানের তুলনায় এবং সমগ্র মানুষের তুলনায় আমি রাসূল বেশি প্রিয়ভাজন না হব। তো নবীকে কেন ভালোবাসবো? শাফাত পাওয়ার জন্য নবীর আদর্শের আমরা অনুকরণ করব। নাম্বার 4, কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব? অনুসরণ করব এই কারণেই, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কাউসার। হাউজে কাউসার আমরা বলি, মানে ঝর্ণা, একটা কূপ, একটা সুমিষ্ট পানির ধারা। আল্লাহ নবীকে মালিক বানিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আপনাকে প্রদান করেছি, মানে করা হয়ে গেছে, অটোমেটিক দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিস পাবেন সহিহুল বুখারীর 7049 নম্বর হাদিস, মানে হাউস সংক্রান্ত অধ্যায়। আমরা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব? কিয়ামতের ময়দানে নবীর হাত থেকে পেয়ালা ভর্তি পানি পান করার জন্য। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ নবী বলছেন, আনা ফারিতুকুম আলাল হাউদ, আমি তোমাদের আগেই কি ঘাটে কি অপেক্ষমান থাকবো। মান মাররা আলাইয়া, আমার পাশ দিয়ে যেই অতিক্রম করবে, শারিবা মিন্নি কাসান মামলুআন, সেই আমার কাছ থেকে কি করবে? পেয়ালা ভর্তি পানি পান করবে। যে একবার পান করবে আর জীবনে তার তৃষ্ণা আসবে না। তো আমরা অনুসরণ করব নবীর হাত থেকে কিয়ামতের ময়দানে পানি পান করার জন্য। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করাতে থাকবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এবং একদল মানুষের মাঝে একটা আবরণ পড়ে যাবে, একটা পর্দা পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ারিফুনি, তারা আমাকে চিনবে, ওয়া আনা আরিফুহুম, আমিও তাদেরকে চিনতে পারবো, কারণ অজুর স্থানগুলো চকচক করতে থাকবে। আমি বলবো, ইয়া ইলাহাল আলামিন উম্মতি, এরা তো আমার উম্মতের দলভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে, নবী তুমি জানো না, তুমি যখন চলে এসেছো তখন তোমার দিনের মাঝে এরা নতুনত্ব তৈরি করে, এরা দিনের মাঝে সংযোজন বিয়োজন করে, তোমার দিনকে খণ্ড বিখণ্ড করে, জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এরা তোমার পথ থেকে হাজারো মাইল দূরে সরিয়ে দিয়েছে। তখন নবীকে আমরা পূর্বেই ঘোষণা দিয়েছি, নবী হলেন দয়ার নবী, মহব্বতের নবী, ভালোবাসার নবী, করুণার নবী। এত বুজদিল হওয়া সত্ত্বেও ওই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজ্র কণ্ঠ ধারণ করে বলবেন, সুহকান 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 লিমান বাদদালা দীনি লিমান গায়্যারা দীনি, দূর হয়ে যাও, আমার দিনকে যারা চুরমার করেছে, দিনের ভিতরে নতুনত্ব প্রবেশ করিয়েছে, দিনের ভিতরে সংযোজন বিয়োজন করেছে, তারা দূর হয়ে যাও। নবীর অনুসরণ করতে হবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। নাম্বার 5, কেন অনুসরণ করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব এজন্যই যে আমাদের ইবাদতটা যেন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, কবুল হয়। এজন্য, কারণ নবীর কোয়ালিটিতে আমরা পূর্বেই বলে ফেলেছি, নবীর কোয়ালিটিতে ইবাদত না হলে ইবাদত গ্রহণযোগ্য হবে না। 6, কেন অনুকরণ করব? আপনারা জানেন সবার আগে আমরা জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। সবার আগে জান্নাতে প্রবেশ করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমে এসেছে হাদিসটি, 1865 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাহনুল আখিরুনা আল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, আমরা সবার শেষে এসেছি, কিয়ামতের ময়দানে সবার আগে হব, অগ্রগামী হব। ওয়া নাহনু আউয়ালুন নাসি নাদখুলুল জান্নাহ, আর আমরাই হব প্রথম উম্মত যারা সবার আগে কি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব সবার আগে জান্নাতে প্রবেশ করার জন্য। নাম্বার 7, কেন অনুসরণ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই সাথে জান্নাতে থাকার জন্য। সুবহানাল্লাহ। আপনারা জানেন সূরা আন-নিসা 69 নম্বর একটা হাদিস এসেছে, আয়াত এসেছে, এবং সুনানুল বাইহাকি শুআবুল ঈমান অধ্যায়ে একটা হাদিস এসেছে। এই হাদিসের প্রেক্ষাপট অনুপাতে আয়াতটা এসেছে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার সাথে যখন থাকি তখন খুব ভালো লাগে, কিন্তু যেই আপনার থেকে চলে যায় আমার জান মাল সন্তান সন্ততি সব কিছুকে উপেক্ষা করে আপনাকেই বেশি ভালোবাসি, কিন্তু আপনার সাথে মিলিত না হওয়া পর্যন্ত আমার এই চাঞ্চল্যতা মন, আমার এই উদাসীন মন, আমার এই পাগল পাড়া মন ঠান্ডা হয় না, খুব বিচলিত অনুভব করি আমি। হে রাসূলুল্লাহ, আমি আরো স্মরণ করি যে আপনিও মারা যাবেন, আমরাও মারা যাব, আপনার মর্যাদা হবে উচ্চ তবকায়, সবচেয়ে উচ্চ আসনে আপনি প্রতিষ্ঠিত থাকবেন, জান্নাতে থাকবেন, আর আমরা থাকবো নিচের পর্যায়ে, আপনাকে দেখতে পাবো না, কলিজাটা ফেটে যাবে ইয়া রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন না। ওহী নাজিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 59 নং আয়াত নাজিল করে দিলেন, তারপর ওই ব্যক্তিকে সুসংবাদ দিলেন কি, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করে এই ব্যক্তিকে বললেন, আবশির ইয়া ফুলান, সুবহানাল্লাহ, যে যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, অনুকরণ অনুসরণ করবে, তাদের অবস্থান হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, সম্পরণশীল ব্যক্তিদের সাথেই তাদের হাসর হবে, এবং এরা হলো কতই না উত্তম সহচর, কতই না উত্তম সঙ্গী। সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 2385, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীর কাছে একজন ব্যক্তি আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মাতা কিয়ামুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সালাত, সালাতে দাঁড়িয়ে গেলেন, কোনো উত্তর দিলেন না। এরপরে সালাত শেষ করে তিনি বলছেন, আইনা সাইলু আন কিয়ামিস সাআহ, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা ব্যক্তিটা কই? ওই ব্যক্তি দাঁড়িয়ে বলছে, ইয়ার আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি। আল্লাহ রাসূল বললেন, ওমা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন কি, তোমার প্রস্তুতি কি আছে? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, মা ইস্তা'দাততু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন, হে আল্লাহর নবী, ব্যাপক আকারের কোন সালাত নিয়ে আমি প্রস্তুতি নিতে পারি নাই, ব্যাপক আকারের সিয়াম আদায় করতে পারি নাই, ব্যাপক কোন ইবাদত আমার নেই, তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহর নবী কি বললেন? আল মারউ মা'a মান আহাব্বা, ব্যক্তি তার সাথেই হাসর হবে, তার সে যাকে ভালোবাসে। আবার বলছেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার কি হবে? হাসর হবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের শেষ অংশে বলছেন, ফামা রাআইতু ফারিহাল মুসলিমুনা বা'দাল ইসলামি বিহাদাল কাউল, আমি ইসলাম গ্রহণ করার পর মুসলমানদেরকে অন্য কোন বিষয়ে এত বেশি খুশি হতে দেখি নাই, যত বেশি খুশি হয়েছে বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা মা'a মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার কি হবে? হাসর হবে। এই কথাই যতটা খুশি হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। অতএব নবীর আদর্শকে ভালোবাসো, নবীর কোয়ালিটিকে ভালোবাসো। কেন ভালোবাসবো? এখানে আপনি বলা একটা কথা না বললেই নয়, যদিও সময় শেষের দিকে, অতীব গুরুত্বপূর্ণ একটা কথা, অতীব মানে এত জরুরি কথাটা, যেটা না বললেই নয়। সেটা হলো কি, আপনারা জানেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়সের আয়ুকাল, সময়সীমা 60 থেকে নিয়ে 70 বছর গড় আয়ু। দু একজন ব্যতিক্রম ঘটতেও পারে, হয়তো যে 80 বছরের দাদা আছে তিনি বলবেন যে দেখছো কোন ধরনের কথাটা, মেনে নেওয়া যায়। দু একজন ব্যতিক্রম ঘটতেও পারে। আল্লাহ ওদেরকে দীর্ঘায়ু দান করেছেন, পাপ থেকে মুক্ত হয়ে আরো সঠিক পথে আসার জন্য সুযোগ দিয়ে থাকেন। কিন্তু মুরব্বী যদি বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে ধর্মকে মানে, তাহলে কিয়ামতের পরে, মরার পরে বুঝবেন। আপনারা জানেন সূরা ফুরকানের মধ্যে এসেছে 27, 28, 29, 30 নম্বর আয়াত বলছে, ইয়া লাইতানি মাত্তাখাস্তু ফুলানান খালিলা, হায় আমার দুর্ভোগ, অমুককে যদি আমি আজকের বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, যদি অমুকের কথা শুনতাম,
আর নবীর পথে নবীর কোয়ালিটি অবলম্বনে ইবাদত করতাম, তবে আমি সাকসেস হতে পারতাম, আমি সফলতা পেতাম। আপনারা জানেন আমাদের মুরব্বীগণ বা আমাদের সমাজবাসী সত্য কথা মানতে ততক্ষণ পর্যন্ত প্রস্তুত নয়। আপনারা জানেন একটা উপমা প্রায় স্কলারের মুখ থেকে হয়তো আপনারা শুনে থাকবেন, আমিও উদার উপমাটি পেশ করছি শুধু বোঝানোর তাকিদে, এরপরে 5টা পয়েন্ট বলে আলোচনা শেষ। সেটা হলো কি, সাপ আর ব্যাঙ দুজনের মাঝে গভীর বন্ধুত্ব, এত বন্ধুত্ব গলায় গলায় ভাব। তো সাপকে লক্ষ্য করে ব্যাঙকে লক্ষ্য করে সাপ একদা বলছে, দোস্ত তুমি যে লাফিয়ে লাফিয়ে চলো, একটু নেচে নেচে হাঁটো, এটা আমার দেখতে খুব ভালো লাগে, একদিন আমার সামনে তুমি নেচে নেচে চলো না। তখন ব্যাঙ বলছে, তোমার মতলব তো আমি জানি, তুমি যে কুমতলব এটেছো মনে মনে, এটা কি আমার জানতে বাকি আছে? বলছে, দোস্ত ঠিকই আমি তোমার সামনে নেচে নেচে চলবো, শর্ত একটাই, দোস্ত তোমাকে সোজা হয়ে চলতে হবে, তুমি বাঁকা বক্র পথে যেতে পাবে না, একদম সোজা হয়ে যেদিন চলবে আমি ঠিক সেই দিন তোমার সামনে নেচে নেচে চলবো। তো সাপ তো আর নেচে নেচে চলা মানে সোজা হয়ে চলার ক্ষমতা রাখে না। একদিন ব্যাঙ এসে দেখছে দোস্ত খুব একেবারে টান টান লম্বা হয়ে শুয়ে আছে। বলছে, দোস্ত কি এবার ভান ধরলো নাকি? আপিস ভালো করে তদন্ত করে দেখা গেল দোস্তের জান আর নাই। তখন ব্যাঙ সাপকে লক্ষ্য করে বলছে, দোস্ত সোজা তুমি ঠিকই হলে কিন্তু জীবিত থাকতে না, মরার পরে আমরাও সমাজবাসী সমাজ সংশোধনে আসব, সঠিক পথ পাওয়ার চেষ্টা করব, এমনকি আমরা সঠিক পথের জন্য কাকুতি মিনতি করতে থাকব, কিন্তু এখন না, মৃত্যু যখন নিকটে চলে আসবে আমরা বলতে থাকবো কি, রব্বির জিউন, প্রতিপালক আমাকে অবকাশ দিন, লাআল্লি আমালু সালিহা, আল্লাহ ছাড় দাও, অমুকের কথা না শুনে বড্ড ভুল করেছে, তুমি আমাকে ছাড় দাও, আমি করব, এখন থেকে ওই কথাগুলো মান্য করব, এখন আর কোনো মানে ডানে বামে যাব না। আল্লাহ দাঁত ভাঙা জবাব দিবেন ফেরাউনের মতো। ফেরাউন যখন ডুবুডুবু পরিস্থিতির শিকার হয়েছিল তখন বলেছিল, আল্লাহ আমি ঈমান আনছি, ওই ইসরাইল গোত্র যার প্রতি ঈমান এনেছে সেই সত্তার প্রতি আমি এখন ঈমান আনছি। আল্লাহ বলছেন, এখন হুঁশ হচ্ছে। তো এই মুসলিম উম্মারও সচেতনতা আসবে, যখন মৃত্যু সন্নিকটবর্তী হবে তখন বলে বড্ড ভুল করে ফেলেছে। আর যদি জবতুল মুজতামা হয়, সামাজিকতার প্রবল চাপ থাকে, তারপরও সে ইসলাম গ্রহণ করতে পারে না, সঠিক পথে আসতে পারবে না, যেমন জোটেনি আবু তালেবের ভাগ্যে। সামাজিকতার চাপ যখন মৃত্যুর মুহূর্তে শায়িত, তখন আবুল আহাব বা সাইবা বলছে শেষ মুহূর্তে বাপদাদা ধর্ম ছেড়ে দিবে। এরকম সামাজিকতার চাপের কারণে অনেক সময় মানুষ হকের পথে আসতে পারে না। এ সংক্রান্ত একটা স্বতন্ত্র আলোচনা আছে, সত্য গ্রহণে বাধা সমূহ, সেদিকে যাচ্ছি না। তো বলছিলাম যে 60 বছর বা 70 বছর জিন্দেগিতে মানুষের 5টা ধাপ আছে, 5টা স্তর আছে। 1 নাম্বার সিন্নুদ দেহেক, হাসি তামাশার বয়স। আপনার নবজাতক শিশু যখন হলো 3 মাস 4 মাস বয়স হলে দূর থেকে একটু ইশারা দিবেন, একটু দাঁত দেখাবেন, একটু নিজেই হাসার চেষ্টা করবেন, সে আপনাকে মুচকি হাসি ছাড়া আর কিছুই উপহার দিবে না। হাসির বয়স। 2 সিন্নুল লাহবে ওয়াল লাহবে, তামাশার বয়স, খেলাধুলার বয়স। যখনই সন্তানের বয়স 1 থেকে 1.5 বছর বা 2 বছর হয়ে যায়, এখান থেকে নিয়ে 4-5 বছর বয়স পর্যন্ত বা 7 বছর 8 বছর বয়স পর্যন্ত একটা বাচ্চার টার্গেটই থাকে খেলাধুলা, অনর্থক সময় ব্যয় করা, বই পড়তে চায় না, সবসময় ছবি এটা ওরা পিকচার ইত্যাদি দেখা দিয়ে সে ব্যস্ত। খেলাধুলার বয়স। শর্টে বলে যাচ্ছি। 3 সিন্নুত তাজাইয়ুন, চাকচিক্যতার বয়স, অর্থাৎ সৌন্দর্য প্রদর্শনের বয়স। আপনার ছেলে আপনার মেয়ে এই মাত্র কি প্রাপ্তবয়স্ক হতে যাচ্ছে, ওই মুহূর্তে তার দেখবেন তার যে মানে সাজগোজ আয়নার সামনে কতবার যায় আর আসে, মাথার চুল এদিক দিয়ে দেয় আবার এদিক দিয়ে দেয়, না হয়নি আবার এইভাবে যায় আর আসে, লিপস্টিক এমনি দিতে হবে, টিপটা না বাঁকা হয়ে গেছে, আবার আয়নার কাছে যায়। চাকচিক্যতার বয়স। এই বয়সে এসেই যুবক, এই বয়সে এসেই মা বোনেরা, যুবতী সমাজ কার আদর্শ অবলম্বন করছেন? আমরা বলেছিলাম প্রতিটা ক্ষেত্রে প্রতিটা
প্রতিটা মুহূর্তে আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আধ্যাত্মিক জীবনে, সার্বিক জীবনে নবীর আদর্শের বাস্তবায়ন করাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করা। এই বয়সে এসে আপনি ওই খেলোয়াড়ের আদর্শ নিলেন কিভাবে? এই বয়সে এসে আপনি সিনেমার ডায়লগ দেওয়া ব্যক্তিদের আদর্শ নিলেন কিভাবে? কোন খেলোয়াড় কোন স্টাইলে চুল কাটে সেই স্টাইল অবলম্বন করলেন কোন দুঃসাহসে? যুবক, এই সাহস তোমার আসে কোথা থেকে? এত বড় কলিজা হয় কোথা থেকে তোমার? জেনে রাখুন, আমরা পৃথিবীতে মানুষ যারা এসেছি, আমরা স্থানে বাস করি না, আমরা সময়ে বাস করি, সময়ে আসি, সময়ে শেষ। যে জায়গা সেই জায়গা আজও পড়ে আছে। আবুল আহাব অথবা সাইবার মতো বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা মক্কা মুকাররমায় এসেছে, ওই জায়গা আজও আছে, কিন্তু সেই সময়টা নেই। ও সময়ে এসেছে, সময়ে চলে গেছে। সুতরাং সময় থাকতেই নবীর আদর্শ অবলম্বনে জীবন গঠন করুন। নাম্বার 4, 5টা ধাপের 4র্থ ধাপ হলো সিন্নুত তাকাসুর, অর্থাৎ আধিক্যতার বয়স। যখনই আপনার বয়স 25-এর কোটায় পৌঁছে যায়, বাবা মা জোর করে হলেও বিয়ে দিয়েছেন, বিয়ে করতে চায় না, করবে কেমন? ওদিকে তোর অবৈধ সম্পর্ক আছে, ও যে ভার্সিটির বিভিন্ন মেয়ের সাথে অবৈধ কুকর্মে লিপ্ত, বিয়ে করতে চাইবে না। ওর তো তৃপ্তি মেটে, ওর তো মনের খোরাক মেটে। এই জন্য বাবা মা বিয়ে দিতে চাইলেও বলেন বিয়ে করবো না। আপনার মেয়ে হোক আর ছেলে হোক, অভিভাবক পক্ষ আপনারাও দায়ী আছে। সুতরাং এটা হলো আধিক্যতার বয়স। এবং বিয়ে যখন দিয়ে দিল, তখন সবারই টার্গেট, দেখো বিয়ে শাদী করে ফেলেছে, ভবিষ্যৎ প্রজন্ম আসবে, কিছু সম্পত্তি পুঞ্জি করো, এক জায়গায় করো, ভবিষ্যতে তোমার সন্তান কেমনে চলবে? 1 টাকা আছে 5 টাকা করো, 5 টাকা আছে 10 টাকা করো, 20 টাকা আছে 100 টাকা করো, এভাবে বাড়ানোর তাকিদ। সিন্নুত তাকাসুর, অর্থাৎ আধিক্যতার বয়স বাড়াতে হবে। 25তম বয়স থেকে নিয়ে 39তম বয়স পর্যন্ত মানুষের এটা থাকে। সর্বশেষ 5 নম্বর ধাপ সিন্নুল তাহরিস, সিন্নুত তাহরিস, লালসার বয়স। এটা মৃত্যুর আগ পর্যন্ত শেষ হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, কলবুশ শাইখ শাবুন আলা হুব্বিস নাতাইন, 2টি জিনিসের লালসা, 2টি জিনিসের ভালোবাসা বৃদ্ধকেও যুবকে পরিণত করে। একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে লাঠি ধরে চলাচল করে দাদা মানুষ, এখন যদি বলেন দাদি তো দীর্ঘদিন মারা গেছে, এখন অমুক বাড়ির সকিনা আপনার সাথে বিয়ে করতে রাজি হয়েছে, লাঠি ছেড়ে দিয়ে বলে আমার জৈবন এখনো শেষ হয়নি। দীর্ঘদিন বেঁচে থাকার একটা লালসা। আরেকটা হলো তাহরিস আল হিরসু আলাল মাল, সম্পত্তির লালসা। দীর্ঘদিন বেঁচে থাকার লালসা, সম্পত্তির লালসা, এই 2টো জিনিস মানুষকে বৃদ্ধ থেকে যুবকে পরিণত করে। সুতরাং নবীর আদর্শ অবলম্বনে জীবন গঠন করুন। নবীর আদর্শ কেন অনুসরণ করব? সবার আগে জান্নাতে আমরা বলে ফেলেছি। এরপরে আরেকটা সর্বশেষ পয়েন্ট, নবীর আদর্শ কেন অনুকরণ করব? নবীর উম্মত হওয়ার জন্য। নবীর উম্মত না হলে জান্নাত পাওয়া যাবে না। আপনারা জানেন, সহিহুল বুখারী কিতাবুন নিকাহ অধ্যায় 2য় খণ্ডে পাবেন হাদিস নাম্বার 5063। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিস বর্ণনা করার পরে যে 3 জন সাহাবীদের একটা দল আল্লাহ নবীর স্ত্রীদের কাছে গিয়ে ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, যখন বলা হলো তখন কান্নাহুম তাকাল্লুহা, তারা অত্যন্ত সংকীর্ণ বলে, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে নবী কোথায় আর আমরা কোথায়? স্বল্প ইবাদত নবীর জন্য যথেষ্ট, আমাদের জন্য নয়। একজন রাতভর ইবাদত করবে, সারা জীবন একজন রোজা রাখবে, আর একজন স্ত্রীদের সাথে বিবাহ বন্ধনে বিচ্ছেদ করলো যে আমি বিবাহই করব না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, শুনলেন, এরপরে বলছেন, দেখো আলা, খবরদার জেনে রাখো, আমি নবী, ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, তোমাদের চেয়ে আমি রাসূলুল্লাহকে বেশি ভয় করি, তোমাদের মাঝে আমি সবচেয়ে বেশি পরহেজগার। আমার চেয়ে বেশি পরহেজগারিতা দেখাতে যেও না, আমার চেয়ে বেশি আল্লাহকে ভয় করো, এটাও কখনো সমাজে তুমি প্রকাশ করো না। কারণ আমার রব আমাকে খাওয়াই পড়াই, তোমাদেরকে খাওয়াই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তক্কা দিয়ে বা উপেক্ষা করে তার আদর্শের বহির্ভূত কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল 3 জন সাহাবী। আল্লাহর নবী তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে কি বলেছিলেন? শোনো, মান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নাত থেকে বিন্দু মাত্র পৃষ্ঠ প্রদর্শন করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর নবীর উম্মত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সহিহুল বুখারীর 7280 নং হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে উম্মত তো হতে হবে নাকি?
আপনি নবীর উম্মত বলে দাবি করবেন আর অন্যের মতাদর্শ মতো ইবাদতে নিজেকে নিযুক্ত করবেন, আপনি নবীর আদর্শের নামে ধোঁকাবাজি করছেন। আপনি নবীর আদর্শের বিপরীতে অন্যের কালচারকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসতে বাসতে আল্লাহ পর্যন্ত ঠেকিয়ে দিয়েছেন, নাউযুবিল্লাহ। আর আপনি দাবি করছেন নবীর উম্মত। কত বড় প্রতারক আমরা মানুষ। ও সারা জীবন চললো অন্য মতাদর্শ অবলম্বনে, মৃত্যুর সময় কবরে গিয়ে যারা জীবিত থাকি আমরা তারাও বলে আসছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। সারা জীবন চললো নবীর উল্টা পথে, আর মৃত্যুর সময় ডাহা মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা, খাঁটি মিথ্যা কথা বলে আমরা চলে আসি। এজন্য ভাবুন, নবীর উম্মত হওয়ার জন্য নবীর আদর্শের অনুকরণ করব। আল্লাহ নবী বলছেন ইল্লামান আবা, তবে আবার গোষ্ঠী কপাল পোড়ারা ছাড়া সবাই আমার উম্মত, তারা জান্নাতে প্রবেশ করবে। সাহাবাই কিরাম এই আবা কপাল পোড়ার গোষ্ঠীকে চিনতেন না, তে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওমাইয়া আবা, হে আল্লাহ রাসূল বলেন তো এই কপাল পোড়ার গোষ্ঠীরা কারা, এই হতভাগা কারা? আল্লাহ নবী বলছেন যে আপনার মতো মানুষকে যারা মানতে চায় না, আপনার মতো ইমামকে যারা মানতে চায় না, যে ইমাম ফেরেশতাদের ইমামতি করলেন, যিনি স্বয়ং আরশে আজিমে গিয়ে আমাদের জন্য সালাত নিয়ে আসলেন, আল্লাহ যে নবী উহুদের ময়দানে রক্ত ঝরালেন, তায়েফে রক্ত ঝরালেন, বদরের প্রান্তে যে নবী হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করছিলেন, দুইজন সাহাবী আবু বকর উমর ডানে বামে পিঠে হাত দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়াকফিকা দুআইক, হে আল্লাহর নবী আপনার দোয়া যথেষ্ট হয়েছে, আর লাগবেন, আপনি যে দোয়া করেছেন আপনার রব আপনার দোয়ায় সাড়া দিবেন। সেই নবীকে তোমার ইমাম মানতে ভালো লাগে না? ওই নবীর আদর্শ অবলম্বনে যে কেউ চলবে না, এটা সাহাবাই কেরাম বুঝতেন না। তাই জিজ্ঞেস করছেন হে আল্লাহ নবী বলেন তো এই কপাল পোড়ার গোষ্ঠীরা কারা? আল্লাহ নবী বললেন তারা হলো ওরা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে, অর্থাৎ আমার রেখে যাওয়া আদর্শ, আমার বলা কথাগুলো, আদেশগুলোকে মান্য করবে, আমার নিষেধগুলোকে বর্জন করে চলবে, ওরা আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর যারা আমার বিরুদ্ধচারণ করবে, ওভারটেক করবে, ওরা কপাল পোড়ার গোষ্ঠী, ওদের ভাগ্যে জান্নাত জুটবে না। সুতরাং আসুন, সময় অনেক বেশি নিয়ে ফেলেছি, দুঃখিত। একটা বিষয়কে আসলে সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে বলার জন্য দীর্ঘ সময় প্রয়োজন হয়। আমরা যৎকিঞ্চিত আলোচনা পেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি, ইয়া ইলাহাল আলামিন, আমরা যারা আলোচনা করলাম আর যারা শ্রবণ করলাম, আমাদেরকে তোমার নবীর অবলম্বনে জীবন গঠন করে পারলৌকিক জীবনে এই সফলতাগুলো অর্জন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।